কাল রাতে আপনি কোথায় ছিলেন? কোথায় ছিল মানে কি বলছেন? কি আপনি কি বলতে চাইছেন আপনি? কালকে রাত্রিবেলা আপনি কোথায় ছিলেন? मैं कल रात को कहाँ था, क्या कर रहा था, ये जानकर आप क्या करेंगे? আরে আপনার জন্যই তো আপনার স্পিগমো ম্যানোমিটারটা লাগবে এবার। মানে প্রেসারটা মাপতে হবে না? আপনার প্রেসারটা তো একেবারে চড়চড় করে বেড়ে যাচ্ছে, আমাকে দেখলেই আপনার বিপি হাই হয়ে যাচ্ছে। ওষুধ চালু করে দেবো নাকি? কি ওষুধ চালু করবেন আপনি? ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে না অনেক রকমের ওষুধ দেওয়া যায়, আপনার লাগবে? आपने की बोलचे ना, मेरी तो कुछ भी समझ में नहीं आ रहा है। কালকে রাত্রিবেলা বেবি গোমসের মাকে খুন করা হয়েছে। What? হ্যাঁ, খুন হয়েছে। না গুলি করা হয়েছে, না কোনো অস্ত্র প্রয়োগ করা হয়েছে। খুনটা করা হয়েছে ইনজেক্ট করে। তো আমি কি করব? আমাকে কেন প্রশ্ন করছেন? পোস্টমর্টম রিপোর্টটা একবার হাতে চলে এলে এরকম অনেক প্রশ্নই আপনাকে করা হবে, বুঝতে পেরেছেন? একদম ওই কুইজের মতো। আমি হব কুইজ মাস্টার আর আপনি হবেন পার্টিসিপেন্ট। প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন, একেবারে প্রশ্ন বানে আপনাকে জর্জরিত করে দেওয়া হবে। এই বেবি গোমসের মৃত্যুটা এমন একটা জায়গায় চলে গেছে না, আমার মনে হচ্ছে আপনাকে এখানকার পাত্তারি গুটিয়ে ওই নাহানে ফিরে যেতে হবে। যদিও সেখানকার মেডিকেল কলেজে আপনার নামটাই নেই, কবে পাশ করেছেন তার কোনো ডকুমেন্ট নেই, কিন্তু তবুও আমি খানিকটা আপনার ঠিকুচি কুষ্টি খুঁজে বের করেছি। আপনার রাশি, আপনার নক্ষত্র, এগুলো সাজিয়ে নিয়েছি। কি বলছেন কি আপনি? হ্যাঁ, এই রাশি নক্ষত্র আপনি কি বলছেন? মানে বলছি আর কি, খুব বিপদ, কিন্তু খুব বিপদ। একেবারে শনি, রাহু, কেতু, ত্রহ স্পর্শ। দূর ছাড়ুন তো আপনি, আপনার মাথায় ঢুকবে নাকি এই ভাষা? কবেকার ভাষা জানেন? এই ভাষা বোঝা এত সহজ না। এনিওয়ে, আমি এখন আসছি। আপনাকে দেখে গেলাম, এটা জানিয়ে দিয়ে গেলাম যে বেবি গোমসের মা খুন হয়েছে। এরপর হয়তো আপনাকে ওই শল্য চিকিৎসা ছেড়ে আমার ডিপার্টমেন্টে আসতে হবে। আমি আপনার চিকিৎসা করব। ডক্টর ভূষণ কল বেরসিক। ব্যাস, এই যে এসে গেছেন মেডিসিন মাফিয়া গুরু শর্মা। আচ্ছা, একজন ডক্টরের সাথে একজন মেডিসিন মাফিয়ার কি সম্পর্ক থাকতে পারে? জাল ওষুধ চক্রের মাথায় বসে আছে এত বড় কোম্পানি। কত টাকা লাগে আপনার? কত টাকা লাগে আপনার? ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে না জাস্ট বদনাম করে দিচ্ছে। নর্থ ইস্ট থেকে শুরু করে ওয়েস্ট পর্যন্ত সর্বত্র জালি ওষুধ ছড়িয়ে পড়ছে। এমন বহু নতুন ওষুধ আপনি মার্কেটিং করছেন যেগুলো অ্যাপ্রুভড নয়। এই যে সন্ন্যাল, আমি কসম খেয়ে বলছি 24 ঘন্টার মধ্যে আপনার বডির পোস্টমর্টম, নইলে আমার নাম গুরু শর্মা নয়। আপনার বডির ওপর ছুরি চলবে, বুঝতে পারছেন? ছুরি চলবে আপনার বডিতে। ফরেন্সিকে যাবে আপনার কেস, কিন্তু কেউ কিচ্ছু খুঁজে পাবে না। গুরু শর্মা, ইয়েস, মেডিসিন মাফিয়া, কিন্তু আপনি কিচ্ছু প্রমাণ করতে পারবেন না। সো বি কেয়ারফুল এন্ড টেক কেয়ার। 24 আওয়ার্সে আপনি
ঠান্ডা ঘরে, লাশ ঘরে পড়ে থাকবেন, লাশ ঘরে জাস্ট সানিয়া। And I promise that. চলুন ডক্টর কল, আপনার সঙ্গে কিছু কথা আছে। লাশ ঘরে আমি যাব না, কিন্তু ফ্রি ঘরে যাবেন আপনি। মেডিসিন মাফিয়া গুরু শর্মা। আর এটা যদি না হয় না, তাহলে আমার নামও জ্যাস সান্যাল নয়। কি হয়েছে? কাল রাতে বেবি গোমসের মা খুন হয়েছে। খুন ধরে গেছে, খুন ধরে গেছে তুষার তীর্থ তলাপাত্র মহাশয়। খুন ধরে গেছে মুখার্জি বাড়িতে। সেই খুন ধীরে ধীরে গ্রাস করছে ওদের অফিস, ওদের বিজনেস, ওদের প্রভাব আর প্রতিপত্তিকে। কি বলছো কি তুমি? হ্যাঁ, সেই খুনের নাম কি জানেন? খুনের নাম মানে? মানে মেহেন্দি মুখার্জি। ও একাই তাসের ঘরের মতো ভেঙে দেবে ওই মুখার্জি পরিবারকে, ওদের বিজনেসকে। ও বোঝেও নি ও আসলে একটা তাস, আমার একটা কার্ড মাত্র। আমি এমন ভাবে ব্রেন ওয়াশ করেছি উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জিকে, যে আমি উঠতে বললে উঠছে, আমি বসতে বললে বসছে। আর ওই পাশে ওই ইনসিকিউর মহিলা, সমাজের এক তালেবর বৈদেহী মুখার্জি, বোকা মহিলা, এক মৃতা মহিলার সাথে লড়াই করে করে রোজ নিজেই নিজের কাছে হারছে। কার কথা বলছো? রাজনাথ মুখার্জির প্রথমা স্ত্রী উর্মিলা মুখার্জি। মায়ের সেন্টিমেন্ট আর শিবলিং রাইভেলারি জগদ্ধাত্রী বনাম মেহেন্দি হয়ে গেল। দুই ঢিলে রাজ্য জয় হবে। অত সহজ নাকি? কৌশিকী মুখার্জি অত কাঁচা খেলোয়াড় নয়। হ্যাঁ, কৌশিকী মুখার্জি কাঁচা খেলোয়াড় নয়, কিন্তু পাকা খেলোয়াড়রা তো ভুল করে। ফাঁকা উইকেটে বল করেও আউট করতে পারে না। আমি কৌশিকী মুখার্জিকে সেই রকম জায়গায় পৌঁছে দেব। জেগে ছাড়ো 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 ছাড়ো। কৌশিকী মুখার্জিকে নিয়ে আমি কনসার্ন নই। আমার চাই জয় সান্যাল, জয় সান্যাল। আমার ছেলেটা জেলে পড়ছে, আর আমি একজন বাবা হয়ে। ছাড়ুন তো, পাতি সেন্টিমেন্ট বাবা। আপনার ছেলে ছাড়া পেয়ে যাবে, আপনি কেন চিন্তা করছেন? জয় সান্যালকে এখন ত্রিফলা আক্রমণ করতে হবে, ওকে শেষ করার জন্য। তাহলেই না খেলা জমবে। জ্যাস এখন অনেকের টার্গেটে আছে। আপনি তুষার তীর্থ তলাপাত্র স্বয়ং, ডক্টর কল আর গুরু শর্মা মেডিসিন মাফিয়া। আমার পেপারে ধারাবাহিকভাবে লেখা বেরোচ্ছে ওদের নিয়ে। খেলা একদম জমে গেছে। কালকে আরেকটা খুনও হয়েছে। কে? হাসপাতালের নার্স বেবি গোমস, তার মা মেরি গোমস খুন হয়েছে। হ্যালো জেস, তোমার অ্যাজাম্পশনই ঠিক। কি? যে ওষুধ বেবি গোমসের শরীরে পাওয়া গিয়েছিল, ওই একই ওষুধ ওর মায়ের শরীরেও পাওয়া গিয়েছে, এবং তার ফলে ওনার মৃত্যু ঘটেছে। ফ্যান্টাস্টিক। আমি জানতাম, আমি নিশ্চিত ছিলাম। আমি তাও জাস্ট একবার যাচাই করে দেখে নিলাম। থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ ভেরি মাচ। আর সে তো বুঝলাম, ওদের কবে তুলবে? এবার শ্রীঘরে নিয়ে এসো। সে তো তুলবই, তবে ওই পালের গোদা সম্পর্কে একবার নিশ্চিত হয়ে যাই। কোন গোদার কথা বলছো? ওই মেডিসিন মাফিয়া? ভূষণ কল নামের আগে একটা ডক্টর বসিয়ে রেখেছে, কিন্তু কিন্তু আদৌ কি উনি ডক্টর? মানে এটাই তো, এই মানেটাই তো সবচেয়ে বড় সাধুতা। খেলা কিন্তু জমে উঠেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। ডক্টর ভূষণ কল, আমি আসছি আপনার কাছে। জ্যাস সান্যাল আপনার কাছে আসছে। আপনার মেডিসিনেই আপনাকে কুপোকাত করা হবে। কুপোকাত। হ্যালো, নমস্কার, জগদ্ধাত্রী বলছি। মুখার্জি বাড়ির বড় বউ, সম্পর্কে কৌশিকী মুখার্জির ভাইয়ের বউ জগদ্ধাত্রী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বলছিলাম যে বাড়ির কোনো মহিলার সাথে, মানে আশেপাশে সুভদ্রা দেবী আছেন? সুভদ্রা? হ্যাঁ সুভদ্রা আছে, কিন্তু কেন বলুন তো? ওই একটু বিয়ে নিয়ে কথাবার্তা বলার ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। সুভদ্রা, সুভদ্রা। হ্যাঁ বলো। হ্যাঁ, জগদ্ধাত্রী মুখার্জি ফোন করেছেন, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমার সাথে কথা বলতে চাই? এই তো বললেন, কথা বলো। হ্যালো, হ্যাঁ বলো। নমস্কার জগদ্ধাত্রী, তা বলছিলাম এখন খুব ব্যস্ত নাকি? ব্যস্ত মানে ওই আর কি, বাড়িতে বিয়ে থাকলে যা হয়, লোকজন আসতে শুরু করে দিয়েছে, রান্না বান্না হচ্ছে। তাই? তা কি মেনু আজকে? আজকের মেনু তেমন কিছু নয়, আসলে তো আজকে নিরামিষ। ওই মেনুতে আছে লুচি, আলুর দম, ডাল, ধোকার ডালনা, তারপর ওই ফুলকপির রসা, আলু পটলের ডালনা। কিন্তু তুমি হঠাৎ করে মেনু জিজ্ঞেস করছো? আরে ওই আর কি, মানে এমনি। তা এত রান্না বান্না করছেন, এত ব্যস্ত, বর নিশ্চয়ই খুব হেল্প করছে। বর? তার টিকিটই কোথায়? সে তার কাজ নিয়ে এত ব্যস্ত, সারাক্ষণ বাইরে থাকছে, একটু সময়ের জন্য বাড়ি আসছে, আবার বেরিয়ে যাচ্ছে। উফ, খুব ব্যস্ত, বুঝলে তো। তা আপনার বর, উনি তো চ্যাটার্জি বাড়ির অ্যাকাউন্টেন্টের কাজ করতো, মানে হিসেব রাখতো, ট্রাস্টি বোর্ডের হিসেব রক্ষক হিসেবে কাজ করতো না? হ্যাঁ হ্যাঁ। সেই কাজ তো এখন আর নেই। তাহলে কি কাজে ব্যস্ত উনি? তা তুমি হঠাৎ এই কথা বলছো? আরে না না, মানে ওই আর কি, আপনি বললেন না খুব ব্যস্ত, সেই জন্যই কৌতূহল বশত জিজ্ঞেস করলাম। হ্যাঁ। তা এখন তো নিশ্চয়ই আপনার বর বাড়িতে নেই? না, বাড়িতে নেই। ঠিক আছে, রাখছি। কি হলো, কি বললো? প্রথমে বাড়িতে কি কি রান্না হয়েছে তার মেনু জানতে চাইলো, তারপর আমার বর কতটা বিজি তার খবর নিল। কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি আমার বরের খবর নিল কেন? আর হিসেব রক্ষক হিসেবে ওর যে কাজটা নেই সেটাও বা জানলো কেমন করে? সেটা তো ওর পক্ষে জানা সম্ভব নয়। আশ্চর্য, তাহলে কোনো গন্ডগোল হলো নাকি? সুভদ্রা, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো বুঝতে পারছি না বিরুদা, তবে এইটুকু বুঝতে পারছি, জগদ্ধাত্রী মুখার্জির আমাকে ফোন করাটা নেহাত আমার সাথে কথা বলার জন্য নয়, আমার বরের খবর নেওয়ার জন্য। হ্যালো, কেমন আছো? কে বলছেন? আমি সুভদ্রা বলছি। ওকে ফোন করছো কেন তুমি? হ্যাঁ বলুন, কেমন আছেন? আপনি হঠাৎ আমাকে ফোন করলেন? আসলে খবর নিচ্ছিলাম আর কি। কৌশিকী মুখার্জিকে তো ফোনে পাচ্ছি না,
হয়তো খুব বিজি আছে কোনো মিটিং এ বা কনফারেন্সে বা তার থেকেও বড় কোনো কাজে। আমরা তো আদার ব্যাপারী, এই সমস্ত বড়সড় জাহাজের খবর রেখে কোনো লাভ নেই। তাই তো, কিন্তু আপনি আমাকে কেন ফোন করলেন? আসলে এই তো মানে বলতে চাইছিলাম আর কি, বিয়ে তো এসেই গেল, বাড়িতে তো লোকজন আসা শুরু হয়ে গেছে, আমাদের বাড়িতে তো সব আয়োজন শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, এবার তো ওই ওদের 4 হাত এক করে দিলেই হলো, তাই না? হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু আপনি হঠাৎ আমাকে কেন ফোন করেছেন? না আসলে তোমাদের বাড়ির বউ আছে না, জগদ্ধাত্রী মুখার্জি, ফোন করেছিল। জগদ্ধাত্রী ফোন করেছিল? হ্যাঁ, ওকে না একটা কথা বলতে আমি ভুলে গেছি। কি কথা বলতে ভুলে গেছেন? ও বলছিল যে আমাদের মেনুতে কি কি আছে। আমি বলেছি যে ডাল আছে, ফুলকপি রসা আছে, তারপর আলু পটলের ডালনা আছে, ধোকার ডালনা আছে। তা ও হঠাৎ মেনু জানতে চাইলো কেন? সেটাই তো প্রশ্ন। মেনু জানার থেকেও বেশি করে জানতে চাইছিল আমার বরের কথা। না মানে হঠাৎ করে আমার বরের ব্যাপারে তোমাদের বাড়ির বউ জানতে চাইলো, এই ব্যাপারটা না কেমন একটা ধাঁধা হয়ে গিয়েছিল, তাই ফোন করলাম আর কি। তা আপনি ওকে কেন ফোনটা করলেন না? কেন করলাম না, জাস্ট যাচাই করলাম। মানে তুমি তো ওর বোন, মানে তোমাদের বাড়ির লোকের মুখে যেটুকু শুনেছি আর কি, ওর সাথে তো আর কখনো আলাপ হয়নি, আর তুমি তো ওর সৎ বোন, একটু বোধহয় আদায় কাজকলায় সম্পর্ক, তাই ভাবলাম। তাই কি ভাবলেন? না জাস্ট ভাবলাম। সুভদ্রা, এইসব কথা থাক, এখন ফোনটা আমায় দাও। হ্যালো, হ্যাঁ মেহেন্দি, কেমন আছো? আমি দীপিকা বৌদি বলছি। হ্যাঁ বলুন, ভালো আছি। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সবই ঠিক আছে তো। তা বেশ বেশ। আর আয়োজন? হ্যাঁ, এখানে সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে। আসলে আমাদের এখানে তো কেউ কিছু নিজে হাতে করি না, আমরা সবকিছু আমরা ইভেন্টকে দিয়ে দিই, ওনারাই সবকিছু বুঝে নেন, ওনারাই সাজিয়ে গুছিয়ে দেন। বুঝতেই তো পারছেন। হ্যাঁ সেই সেই, তোমাদের তো একটু বড়সড় ব্যাপার। তা বলছি, শুনলাম জগদ্ধাত্রী ফোন করেছিল। হ্যাঁ। আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আমি না তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, জগদ্ধাত্রী মুখার্জি ফোন করেছিল। জগদ্ধাত্রী ফোন করেছিল? ও বলছিল যে আমাদের মেনুতে কি কি আছে, মেনু জানার থেকেও বেশি করে জানতে চাইছিল আমার বরের কথা। না মানে হঠাৎ করে আমার বরের ব্যাপারে তোমাদের বাড়ির বউ জানতে চাইলো, এই ব্যাপারটা না কেমন একটা ধাঁধা হয়ে গিয়েছিল, তাই ফোন করলাম আর কি। মেহেন্দি, কে ফোন করেছিল? কার সাথে ফোনে কথা বলছিলে? চ্যাটার্জি বাড়ি থেকে ফোন এসেছিল, যেখানে কৌশিকী মুখার্জি বউ হয়ে যাচ্ছেন। চ্যাটার্জি বাড়ি থেকে? না না, চ্যাটার্জি বাড়ি থেকে তোমায় ফোন করেছিল? আমিও ব্যাপারটা নিয়ে বেশ অবাক। ওই যে একজন সুভদ্রা বলে আছেন না, বেশ ট্যাক ট্যাক করে কথা বলেন, উনি ফোন করেছিলেন। কেন? কি জানি, মানে বাহানা বানাচ্ছিল, ইনিয়ে বিনিয়ে কথা বলছিল। কি বললো? জগদ্ধাত্রী নাকি ওই বাড়িতে ফোন করেছিল বিয়ের আয়োজন কতটুকু হয়েছে সেটা জানার জন্য, আজকের মেনু কি সেটা জানার জন্য। জগদ্ধাত্রীর আসল উদ্দেশ্য নাকি ওনার বরের সম্পর্কে খবর নেওয়া। ওর বর? ওর বর মানে বেদচন্দ্র বসু? এরপরেও আপনি অস্বীকার করবেন মিস্টার বেদচন্দ্র বসু? দেখুন, এই ব্যাপারটা কিন্তু খুব জটিল, খুনের মামলা, বুঝতে পারছেন?
দুটো খুনের মামলা এখনো যদি আপনি চুপ করে থাকেন, স্বীকার না করেন, আপনি কিন্তু মহাবিপদে পড়েছেন। এরপর কিন্তু স্বয়ং ঈশ্বর এসেও আপনাকে বাঁচাতে পারবে না। কিচ্ছু জানি না আমি, বিলিভ মি, আমি কিচ্ছু জানি না। আপনি বেবি গোমস এবং তার মায়ের সাথে যোগাযোগ রেখেছিলেন কেন? আপনার সাথে ডক্টর ভূষণ কলের কোনো যোগাযোগ আছে? আপনার সাথে গুরু শর্মার কোনো যোগাযোগ আছে? আপনি কাদের হয়ে কাজ করেন? আপনি ওখানে যাচ্ছিলেন কেন? কি হলো উত্তর দিন। আমি আমি চাকরি করি গুরু শর্মা স্যারের কোম্পানিতে। মুখ খুলুন, বলুন আপনি ঠিক কি কাজ করেন। ডক্টর কল আর গুরু শর্মার সাথে আপনার ঠিক কি সম্পর্ক? বেবি গোমস আর তার মায়ের সাথে আপনার কিভাবে যোগাযোগ হয়েছিল বলুন। এবং একইভাবে দুটো মৃত্যুর আগেই তাদের ফোনে আপনার ফোন গিয়েছিল কেন? উত্তর দিন, উত্তর দিন, তা নাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। হ্যালো, আমি সুভদ্রা বলছি। তুমি কোথায়? লাঞ্চ করতে আসবে না? উনি আজকে আমাদের সাথেই লাঞ্চ করবেন। কে বলছেন আপনি? জাজ সান্যাল। সান্যাল কেন? আমার বর আপনার ওখানে কেন? কি হয়েছে? আর ও ওখানে কেন লাঞ্চ করবে? তার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। পরে কথা বলছি। হ্যালো হ্যালো, ও কোথায়? শুনুন। মিস্টার বেদ চন্দ্র বসু, এখনো সময় আছে, এখনো সময় আছে। বলুন আপনি বেবি গোমসের কাছে কেন যেতেন? আপনি বেবি গোমসের সাথে কেন ফোনে যোগাযোগ রেখেছিলেন বলুন। উত্তর দিন। চুপ করে থাকবেন না মিস্টার বেদ চন্দ্র বসু, মুখ খুলুন। এরপর কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন, বুঝতে পেরেছেন? মুখ খুলুন। ডক্টর ভূষণ কল আপনাকে ফোন করছে। আপনি চাকরি করেন গুরু শর্মার কাছে, আর আপনাকে ফোন করছে ডক্টর ভূষণ কল। এই দুয়ের মধ্যে কি সম্পর্ক হতে পারে বলুন তো? মিস্টার বেদ চন্দ্র বসু, আমি আপনাকে এখনো রিকোয়েস্ট করছি, মুখ খুলুন। চুপ করে থাকবেন না মিস্টার বেদ চন্দ্র বসু, উত্তর দিন। এরপর কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। এখন যদি চুপ করে থাকেন, আমি কিন্তু আপনার জিভ টেনে ছিঁড়ে নেব বলে দিলাম। ডক্টর কলের সাথে বেবি গোমসের সম্পর্ক ছিল। তার মানে? তার মানে আমার যতদূর ধারণা ডক্টর কল রেজিস্টার্ড ডক্টর নন। জ্যাজ, তুমি? হ্যাঁ স্যার, আমার তাই মনে হয়। স্যার, আমাকে এখন একটু বেরোতে হবে। আপনি আমাকে শুধু এইটুকু অর্গানাইজ করে দিন, তাহলেই হবে। ডক্টর কল, ডক্টর ভূষণ কল, ওনার মধ্যে সমস্ত রহস্য লুকিয়ে রয়েছে। হি ইজ নট আ মেডিকেল পারসন। জ্যাজ, আমি তোমার কথা বুঝতে পারছি না। দেখো, উনি ট্রিটমেন্ট করছেন, ওটি করছেন। স্যার, আমাদের সমাজে এরকম অনেক এক্সাম্পল আছে যারা ট্রিটমেন্ট করছে, ওটি করছে, বাট তারা ডক্টর নয়। এই ডক্টর কল, ভূষণ কল, উনি মেডিকেলে ভর্তি হয়েছিলেন, 3rd ইয়ার অবধি পড়াশোনাও করেছিলেন, বাট তারপরে মাঝের সময়টা ওনার কোনো খবর পাওয়া যায়নি। তারপর এখন যখন আমরা ওনাকে মিট করলাম, উনি ফুলে ফেপে একজন ব্যবসায়ী। But Mr. Bhushan Kaul, he is not a doctor.
হ্যালো জগদ্ধাত্রী। হ্যাঁ বলো, তুমি কোথায়? সকাল থেকে তোমার টিকিটই দেখতে পাচ্ছি না। ম্যাডাম, আমি আপনার কথা মতো সরজমিনে তদন্তে নেমে পড়েছি। তা ফলাফল কিছু পাওয়া গেল? হ্যাঁ পাওয়া গেল। আমি একটা ট্রাক ভর্তি মেডিসিন আটক করেছি। তাই নাকি? গাড়ির পেছনে ভর্তি মেডিসিন, এবং আমার ধারণা সবটাই নকল, মানে জাল ওষুধ। এখান থেকে শিলিগুড়ি গুয়াহাটি হয়ে ছড়িয়ে পড়ছে নর্থ ইস্টে, মানুষের প্রাণ যাচ্ছে, এমনকি কলকাতাতেও ছেয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি কোনো আইন বিশেষজ্ঞের সাথে কথা বলতে চাই। হ্যাঁ স্বয়ংভু, কথা তো বলবে, কিন্তু ড্রাইভারকে অ্যারেস্ট করেছো তো? তা করেছি, আর একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? এই ট্রাকগুলোর সামনে যে গাড়িটা লিড করছিল সেটা একটা প্রেসের গাড়ি। প্রেসের গাড়ি? হ্যাঁ, একটা বিখ্যাত সংবাদপত্রের তকমাশাটা বলতে পারো। স্বয়ংভু, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না কি বলছো। আমার খুব নার্ভাস লাগছে জগদ্ধাত্রী। কেন বলো তো, কি হয়েছে? যে সংবাদপত্রের গাড়ির আড়ালে এই মেডিসিনগুলো সাপ্লাই হচ্ছিল সেটা। হ্যাঁ, সেটা কি? সেটা মুখার্জি বাড়ির সংবাদপত্রের একটা বড় গাড়ি, আর তার মধ্যে ছিল এই ওষুধগুলো। কার্টেন কার্টেন ওষুধ, সামনে মুখার্জি বাড়ির কোম্পানির নাম লেখা, আর ভেতরে জালি ওষুধ। সে কি? হ্যাঁ। শোনো স্বয়ংভু, এক্ষুনি বড়দিকে কিছু বলার দরকার নেই। তুমি ড্রাইভারকে তুলে নিয়ে এসো, আর যা মালপত্র আছে সব আটক করো, বাকিটা আমি দেখছি। শিওর, একটা বড় কিছু ঘোটালা আছে। মনে হচ্ছে বড়দিকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। সে যেই ফাঁসানোর চেষ্টা করুক স্বয়ংভু, বড়দির কোন রকম ক্ষতি আমি হতে দেব না। যতক্ষণ জগদ্ধাত্রী মর্তে আছে ততক্ষণ কৌশিকী মুখার্জির কেউ কোন রকম ক্ষতি করতে পারবে না, আমি শপথ নিচ্ছি। কি চাইছো কি তুমি? তোমার টাকা মানে সবটা তোমার টাকা? আমার বৌমার শখ হয়েছে কৌশিকী, তাই সে চাকরি করছে। তার জন্য তার নিজের খরচ নিজেকে চালাতে হবে না? আমি দেব টাকা, যত টাকা লাগে আমি দেব। ইম্পোর্টেড কার দেব, সব দেব। তুমি আটকাতে পারবে? কখনো না, কখনো চেষ্টা করবো না, কারণ তুমি গুরুজন, তুমি বললে মাথা পেতে নেবো কাকিমণি, কিন্তু এন্ড অফ দ্য ডে ওকে হাত পেতে মাইনে নিতে হবে, তোমার বৌমাকে। সে তুমি যতই ওকে ইম্পোর্টেড গাড়ি চড়াও, ওকে দামি পারফিউম মাখাও, কিংবা দামি শাড়ি পরাও, স্ট্যান্ডার্ডটা কিন্তু মুখার্জি বাড়ির, মানে মুখার্জি কোম্পানির কর্মচারী। কৌশিকী, কৌশিকী, মেনে ও কি বলে গেল? ও তোমাকে কর্মচারী বলে গেল। আমার পুত্রবধূকে ও কর্মচারী বলে গেল। ও নিজেকে কি মনে করে, কি মনে করে ও নিজেকে? চাকরি করলে তো তাকে তাই বলা হয় কাকিমণি। না পারলে একবার অভিধানটা দেখে নিও। সহ্য করুন মাম্মি, সহ্য করুন। দুদিন বই তো নয়, এমন হাল করব ওনার নিজের কোম্পানিতে উনি যদি একা না হয়ে যান, তবে আমার নামও মেহেন্দি মুখার্জি নয়। পলিটিক্সটা আমি খুব ভালো জানি। আমি কলতলা কালচার, খুব ডার্টি একটা পলিটিক্স জানি, যেই পলিটিক্সটা সংসারেও চলে আবার অফিসেও চলে। পুরো অফিসটাকে বিষিয়ে দেব। 5 তলায় বসে হুকুম চালানো, তাই না? এই হুকুম চালানো যদি আমি বন্ধ করতে না পারি, তাহলে আমার নামও মেহেন্দি নয়। আমি কতবার বেলতলায় গেলাম সেটা না ভেবে তুমি বরং 3 তলায় গিয়ে নিজের কাজটা শেষ করো, ওকে?
ওকে, সরি ম্যাডাম। ইটস অল রাইট। আপনাকে ধ্বংস করতেই তো ঢুকেছি আমি। 3 তলা থেকে 5 তলা, লিফটের একটা বাটনই যথেষ্ট। যে কোনো দিন উঠে আসতে পারি। ওই চেয়ারটার উপর বড় লোভ আমার, বড্ড লোভ। যাই হোক সমরেশ, আমি এখন ফোনটা রাখছি, বুঝলা? কৌশিকী, কালকে আমাদের বিয়ে, তুমি আজকেও ব্যস্ত? সমরেশ, সমরেশ, ওটা বিয়ে নয়, একটা ভাঙা সম্পর্ককে আমরা জাস্ট জোড়া লাগাচ্ছি, মেরামত করছি আমাদের আগামী প্রজন্মর জন্য। দেখো সমরেশ, প্রত্যেকটা সন্তানের একটা বাবা আর একটা মায়ের প্রয়োজন আছে। কাকন তো মাকে পেয়েছে, কিন্তু যত বড় হচ্ছে তত বাবাকে প্রয়োজন পড়ছে। ওর কাছে ওর বাবাকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু এই বিয়েটা। তার জন্য এত কিছু প্রয়োজন নেই, এত আয়োজনে কোনো প্রয়োজন নেই, বুঝলে? যাই হোক, আমি রাখছি। কৌশিকী, কৌশিকী, তুমি আমাকে ভালোবাসো না? সমরেশ, তুমি তোমার গল্প ভালোবাসো না, উপন্যাসকে ভালোবাসো, তাতে মন দাও। আর তার সাথে ভালোবাসো কাকনকে, কাকনের দায়িত্ব নাও, বুঝলে? আমি কাকে ভালোবাসি বা তুমি কাকে ভালোবাসো, এই নরনারীর সম্পর্কের জটিলতায় আমি আর ঢুকতে চাইছি না, বিশ্বাস করো। আমি বরং আমার বিজনেসকে নিয়ে থাকি আর কাকনকে নিয়ে থাকি। তুমি তোমার লেখাকে নিয়ে থাকো আর কাকনকে নিয়ে থাকো। রাখছি, টাটা। আমি জানি কৌশিকী, আমি জানি একদিন না একদিন এই বরফ গলবেই, আর তুমি ঠিক সাড়া দেবে আমার ভালোবাসার ডাকে, ঠিক সাড়া দেবে। একটু বোঝার চেষ্টা করো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো। তুই ছাড় তো, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। নিয়ে বয়ে মারে দই, কথাটা শুনেছো? হ্যাঁ, এদিকে মেহেন্দি মুখার্জি অফিসের 3 তলা অবধি পৌঁছে গেছে, ও নেপোর কাজ করবে। কিন্তু তা তো হবে না, আমাকে তো মাঝখানে ঢুকতে হবে, ছুঁচ হয়ে ঢাল করে দিতে হবে না, করতেই হবে। হ্যাঁ, ওই তো আমার সূচ। তুমি কি করবে? প্রীতি, শিশু মন, আহারে, আর এই শিশু মন সবকিছু পাল্টে দিতে পারে। কি করবে তুমি? কি করবে? আমার ছোট্ট সূচ, বুঝেছ? কাকন সোনা, তুমি এখানে কি করছো? এখন
ডান্স করছো কেন? কাল তো মায়ের বিয়ে, সেখানে ডান্স করবে। তারপর তোমার মায়ের সাথে তোমার বাবার বিয়ে হয়ে যাওয়ার পর ওরা চলে যাবে। কি করছো কি তুমি? কি বলছো? কি বলছো? কাকুর সোনা, বুঝতে পেরেছো? তোমার মা আর তোমার বাবার বিয়ে হয়ে যাওয়ার পর ওরা সা করে ফ্লাইটে করে চলে যাবে মধু চন্দ্রিমায়। ও, ওটা তুমি বুঝবে না, তুমি ছোট্ট তো, তাই কিছুই না। ওই একটু শকুনির কাজ করলাম, শকুনির কাজ করলাম, মানে ওই একটু পাশা খেলে দিলাম। এমন দান দিলাম যে এবার কৌশিকী মুখার্জি শিশু মন সামলাতে গিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তোমার মা তোমাকে ভালো বাসে না, তোমাকে এরপর থেকে একলা একলা থাকতে হবে, একলা ব্রেকফাস্ট করতে হবে, একলা ডিম খেতে হবে, একলা দুধ খেতে হবে, একলা লাঞ্চ করতে হবে, একলা ডিনার করতে হবে, একলা রিডিং করতে হবে, আর একলা নাচতেও হবে। প্লিজ, কি করছো কি তুমি? ছাড়ো এগুলো, এগুলো ঠিক নয়। ওই চুপ করো তুমি। ঠিক নয়? তুমি কি বোঝো? চোখের সামনে থেকে এত সম্পত্তি, এতগুলো টাকা ডানা মেলে উড়ে যাচ্ছে, আর ঠিক না দেখাচ্ছে। হ্যাঁ, তোমার এই নীতি এই ভবিষ্যতে বাচ্চা হবে, হ্যাঁ, তাকে শেখাবে। যাও ওখান থেকে, যাও। বুঝতে পেরেছো? তোমার কেউ নেই এখানে, কেউ নেই। তোমার বাবা, তোমার মায়ের বিয়ে, তুমি এই বাড়িতে আর থাকতে পারছো না। কাকনের জন্য এটা আপনার বোঝা উচিত দেবুদা। কি বলছিলেন আপনি? এখন যদি কাকন বেঁকে বসে তাহলে তো এই বিয়েটাই হবে। কি মন্ত্র দিচ্ছিলেন আপনি কাকনের কানে? প্রীতিদি কি বলছিল দেবুদা? উৎসব কি বলছিল দেবুদা? কি হলো বলো? কিচ্ছু বলিনি জগদ্ধাত্রী, আমি তো এই ছোট্ট শিশুটার সাথে একটু খেলছিলাম। ওকে কাকন? কাকন, তুমি কাঁদছো? ওরা তোমাকে কি বললো কাকন? কি হয়েছে? ওরা কি বললো? কিছু হয়েছে কাকন? কাকন আমাকে বলো, ওরা তোমাকে কি বললো? কি বললো কাকন? কাকন, কাকন! কি হলো কিছুই বুঝতে পারছি না, ভাবছি একবার থানাতে যাব। থানাতেই তো আছে। না না, ঠিক থানা নয়,
জ্যাস সান্যালের ডিপার্টমেন্টে আছে। আবার বড় ফেসেছে আপনার বর। পুরো রিপোর্ট আমার কাছে চলে এসেছে। কাল সকালে হয়তো পেপারও পেয়ে যাবেন আপনার বরের নাম আর সাথে দু একটা ক্রিমিনালের নাম। কে বলছেন আপনি? আমি দিব্যা সেন বলছি। দিব্যা সেন মানে ওই বিখ্যাত দৈনিক সংবাদপত্র? তার মালকিন কৌশিকী মুখার্জির রাইভাল। মানে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ফোন করুন কৌশিকী মুখার্জিকে। আপনার আত্মীয়া হতে চলেছে, আপনাদের বাড়ির বউ হতে চলেছে। হ্যাঁ, আমাদের বাড়ির বউ হতে চলেছে। ওকে ফোনটা করুন, ফোন করে ওকে রিকোয়েস্ট করুন। একমাত্র উনিই পারেন আপনাকে বাঁচাতে। মানে ও কি করে বাঁচাবে? অ্যারেস্ট তো করেছে জ্যাস সান্যাল। এত কথায় কাজ কি? যা করতে বলেছি সেটা করুন। ওকে ফোন করুন, ফোন করে রিকোয়েস্ট করুন। জ্যাস সান্যালের টিকি ওর হাতেই বাঁধা আছে। খুব পাওয়ারফুল মহিলা। ওকে ধরুন আর বরকে বাঁচান। আচ্ছা, আপনার ইন্টারেস্টটা কি? আপনি কেন আমার বরকে বাঁচাতে চাইছেন? আমার ইন্টারেস্ট একটাই, কৌশিকী মুখার্জির সর্বনাশ। বর্তি, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে কি আপনার কোম্পানিতে একজন নতুন এমপ্লয়ি জয়েন করেছে। কি বলছোটা কি বলতো? তুমি কার কথা বলছো? মেহেন্দি মুখার্জি। মেহেন্দি? হ্যাঁ, কারণ মেহেন্দির সাথে কানেক্টেড উৎসব, উৎসবের সাথে কানেক্টেড মেনন, আর মেননের সাথে কানেক্টেড ওই গুরু শর্মা। আমি যদি খুব একটা ভুল না করে থাকি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, আমি একটু রিভার্স করি। মানে তুমি যে নামটা বলে, কি বলে? গুরু শর্মা। গুরু শর্মার থেকে মেনন, মেননের থেকে উৎসব, আর উৎসবের থেকেই মেহেন্দি, আর মেহেন্দি থেকে আমার কোম্পানির অভিযান, আমার কোম্পানির গাড়ি। ও মাই গড, মাই গড! তার মানে শস্যের মধ্যে ভূত। এরপর কিন্তু আরো বড় কিছু ঘটতে পারে বর্তি। এক্স্যাক্টলি। আর যাই হোক, আমি তো ক্রিমিনাল নই, আমি তো তোমার মতো ক্রিমিনাল নই। আরে আস্তে কথা বলো মেহেন্দি, আস্তে কথা বলো। চিৎকার করছো কেন? আর আমি ক্রিমিনাল? ক্রিমিনাল আমি? হ্যাঁ, তুমি ক্রিমিনাল, তুমি ক্রিমিনাল। নইলে নিজের স্ত্রীকে দিয়ে এরকম একটা বাহানা বানিয়ে এত বড় সর্বনাশ করতে পারতে না। চুপ করো তুমি, চুপ করো মেহেন্দি, জাস্ট চুপ করো তুমি। একটা কথা নয়। তুমি জানো কত টাকা ঢোকে, কত ক্যাশ আছে, কত কোটি কোটি টাকা উঠছে তুমি জানো? টাকার দরকার নেই, টাকার দরকার নেই। মুখার্জি বাড়ির টাকার কোনো অভাব নেই, আর আমি সেই বাড়ির বউ। তুমি আমার সাথে অন্যায় করছো উৎসব, তুমি আমার সাথে অন্যায় করেছো। চুপ চুপ মেহেন্দি, চুপ। একটা কথা নয়, তোমার এই মুখটা জাস্ট বন্ধ রাখো। কিভাবে মুখটা বন্ধ রাখবো? কিভাবে বন্ধ রাখবো? ওই ড্রাইভারগুলো যদি ধরা পড়ে যায় তখন কি হবে? ওখান থেকেই তদন্তটা শুরু হবে, আর তদন্ত করবে জ্যাজ সান্যাল নিজে। আর ও যদি একটা সুযোগ পায় না, জাস্ট একটা সুযোগ, ও জাস্ট আমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে আমাকে। আমার মাথাটা জাস্ট নিচু হয়ে যাবে ওর কাছে। ও যা বলবে সেটাই করতে হবে, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। ওর কাছে আমি জাস্ট পুতুল হয়ে যাব। চুপ চুপ মেহেন্দি, বললাম না কিচ্ছু হবে না। আমি তো আছি, কিচ্ছু হবে না। কোথায় আছো তুমি? তুমি বলো, তুমি কোথায় আছো? আলটিমেটলি কিন্তু ওই বৃন্দাবন ঘোষ, ও কিন্তু কোম্পানিতে ট্রান্সপোর্টে কাজ করে। ওই ভেহিকলস গুলো ডিস্ট্রিবিউট কিন্তু উনি করেন, আর উনিই জানেন যে রিকোয়েস্টটা আমি করেছিলাম। আমি মিথ্যে কথা বলেছি,
আর সব থেকে বড় ব্যাপার, উনি একমাত্র জানেন যে আমি এবাড়ির বউ মেহেন্দি মুখার্জি। আমি নিজের পাওয়ারটা ইউজ করেছিলাম, যার জন্য উনি একটা প্রশ্ন পর্যন্ত করতে পারেনি, একটা প্রশ্ন করতে পারেনি। এবার কি হবে, এবার কি হবে? মেহেন্দি আস্তে, একটু আস্তে। তুমি এই সমস্ত করা কবে বন্ধ করবে? তুমি বলো এই সমস্ত করা কবে বন্ধ করবে? না তুমি বলো আমাকে। তুমি কিডন্যাপিং এর সাথে যুক্ত ছিলে, তুমি একটার পর একটা মেয়েদের সাথে সম্পর্কে গেছো, তুমি খুন পর্যন্ত করতে গেছো, তুমি তোমার দাদাকে খুন করতে গেছো। Shut up! Shut up! Shut up! উৎসব এক হাতে টাকা আর এক হাতে পিস্তল। রাজি না হয়ে কোনো উপায় ছিল, তাই না? এবার শুধু ওনার স্টেটমেন্টটা পাল্টালি সব পাল্টে যাবে। মেহেন্দি মুখার্জি খেলা খেলবে আমি জানতাম, তার পেছনে উৎসব মুখার্জি থাকবে, কিন্তু মেহেন্দি এত কাঁচা খেলবে সেটা আমি বুঝতে পারিনি। এনিওয়ে, আপনি ওনাকে বুঝিয়ে দিয়েছেন। পুলিশ যখন এনকোয়ারি করতে আসবে তখন ওনাকে স্টেটমেন্ট দিতে হবে যে ওই গাড়িগুলো আর ওবি ব্যানের পারমিশন স্বয়ং কৌশিকী মুখার্জি দিয়েছে। ইট ওয়াজ এ স্পেশাল কেস, মানে একটা স্টিং অপারেশন ছিল, সেই অপারেশনে নিউজ বার করার জন্য কৌশিকী মুখার্জি নিচে রিকোয়েস্ট করেছে পার্সোনালি। ব্যাস, এইটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে ওই জালি মেডিসিনের কারবারের সাথে কৌশিকী মুখার্জি যুক্ত। এক্সেলেন্ট, আপনি তো জিনিয়াস মাই ডিয়ার। কি উর্বর মস্তিষ্ক। তা তো হতেই হবে, তা না হলে খবর ছাপবো কি করে? আমি তো আর কৌশিকের মতো সৎ নির্ভীক নই। সত্য খবরের পিছনে আমি ছুটি না, আমি মুখরোচক খবর বানাই। মানে খাবার দাবারের মতো যদি খবরও মুখরোচক হয় না, তাহলে বিক্রি ভালো হয়। আমার শুধু বিক্রি চাই। বড়দি, বিয়ে বলে কথা, একটু হলুদ তো মাখতেই হবে।
কি করবো আমি চেঞ্জ করার টাইম পাইনি তো। তাই বলে এই পোশাকে তুমি? উপায় নেই, আজকে বাড়িতে বড়দের রেজিস্ট্রি আছে, সকাল থেকে এই নিয়ে খুব হইচই চলছে, আর এখন চেঞ্জ করে এখানে পৌঁছানো খুব ডিফিকাল্ট হয়ে যেত, তাই ওকে এই অবস্থায় বাইকে করে নিয়ে এলাম। আসলে সব তোমার হাতে হলুদ? ও আসলে বড়দিকে হলুদ মাখিয়েছিলাম তো সেই জন্য। হ্যাঁ হলুদ তো মাখিয়েছ, গায়ে হলুদ, কিন্তু জগদ্ধাত্রী তোমার বড়দির জীবনে আরো একটা রং বোধহয় কলাঘাত করছে। বুঝলাম না সাধুদা, মানে কি রং? কালো রং, কালিমা, কলঙ্ক, তার গুডউইল, তার রেপুটেশন সব স্টেকে লেগে গেছে জগদ্ধাত্রী। কি বলছেন কি আপনি স্যার? হ্যাঁ, ওই অভিধান ওনার কোম্পানির, প্রেসের গাড়ি ওনার কোম্পানির, আর ঠিক তার পেছনের গাড়িটায় ছিল কার্টন কে কার্টন ওষুধ, তার সাথে প্রচুর অ্যাম্পুলস ছিল। আমি জানি না কি হবে। সাধুদা আমি এটা বিশ্বাস করি না যেটা হতে পারে। আমি শিওর বড়দিকে কেউ ফাঁসাচ্ছে। হ্যাঁ সে তো জানি তোমার বড়দিকে কেউ ফাঁসাচ্ছে, কিন্তু আজকে তোমার বড়দির বিয়ে, মানে বুঝতে পারছো সিচুয়েশনটা কি হবে? বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি, ভাববেন না, আমি আছি তো। দেখো তোমাকে আমার ভরসা হয়, আর তোমার বড়দিও নিশ্চয়ই তোমাকে ভরসা করেন। আজ তোমায় দেখে বুঝতে পারছি প্রবাদটা সত্যি, যে রাধে সে চুলুক মাথায়। বৃন্দাবন ঘোষ স্যার, ওই বৃন্দাবন ঘোষকে কানেক্ট করো। ওকে স্যার। বত্রিশ বছর পর মিথ্যে বললাম। এতদিন এই কোম্পানির নুন খেয়েছি আমি। আমার ফ্ল্যাট, আমার গাড়ি, আমার সমস্ত কিছু কোম্পানি প্রোভাইড করেছে, সমস্ত ফ্যাসিলিটি। আর আজ আমি সমস্ত কিছুর বিরুদ্ধে গিয়ে কথা বললাম। অন্যায় করছেন, অন্যায় করছেন, আপনারা অন্যায় করছেন। একদম বেশি কথা নয়, এখানে এক্ষুনি ডানা পুড়ে দেবো। হ্যাঁ, আয়ু রেখা কাট টু কাট করে সোজা উপরে। চুপচাপ থাকুন, যা বলছি তাই করুন। মানসিকভাবে ভেঙে পড়বেন না, এটাই তো জীবন। আপনি তো এত বছর নিউজ পেপারে চাকরি করছেন, আপনি তো জানেন ভাষা পাল্টায়। আর আজকে কৌশিকী মুখার্জির ভাষা পাল্টাবে, আর তারপর আপনার ছুটি। আমি যতদূর কৌশিকী মুখার্জিকে চিনি, উনি এমন একজন মহিলা, আর এমনই ওনার প্রত্যয় যে উনি না পাশাটা পাল্টে দেন। এই দু তিনটে রিভলভার আর আপনার মতো লোক ওনাকে বিপদে ফেলবে, ফাঁসাবে, আই ডাউট। মুখ সামলে কথা বলুন। তুমি আমার ছেলের মতো, তুমি আমাকে আঙুল তুলে কথা বলছো। আগে তোমার মতো একটা ছেলে আমার নেই। ক্র্যাপেট ক্রিমিনাল একটা। বৃন্দাবন ঘোষ তো স্টেটমেন্ট দিচ্ছে যে কৌশিকী মুখার্জি এটা বলেছে, অথচ আমি শিওর কৌশিকী মুখার্জি এটা করেননি। স্বয়ংভূ কি এই বৃন্দাবন ঘোষের ঠিকুচি কুচি সব আমার লাগবে। সমস্ত রেডি আছে। রেডি আছে মানে? ইয়েস ম্যাডাম,
আমি আপনার আন্ডারে চাকরি করছি আর এটুকু জানবো না? সরি সাধুদা, অ্যাকচুয়ালি আই নো জগদ্ধাত্রী তোমার সিনিয়র। বৃন্দাবন ঘোষ 32 বছর চাকরি করছেন, অত্যন্ত সৎ একজন মানুষ। সৎ একজন মানুষ অথচ মিথ্যে কথা বলছেন। সৎ একজন মানুষ, স্ত্রী আছে, একটি পুত্র, একটি কন্যা। কন্যার বিয়ে হয়েছে ব্যাঙ্গালোরে, আর পুত্র এখানে একটা বড় কোম্পানিতে চাকরি করে। অত্যন্ত লয়াল কোম্পানির প্রতি, অত্যন্ত অনুগত। সেই অনুগত লোকটাই অন্য ভার্সন বলছে। তার মানে ওনাকে দিয়ে কথাগুলো বলানো হচ্ছে। কিন্তু কে বলাতে পারে? কে বলাতে পারে ওনাকে দিয়ে? তোমার সিক্স সেন্স কি বলছে? সিক্স সেন্সে তো অনেকগুলোই নাম আসছে সাধুদা। কার কার নাম বলছি সব, আমাকে একটু সময় দিন। হ্যাঁ বর্দীপ, হ্যালো। তুমি কোথায়? আমি তো ডিপার্টমেন্টে এসেছি। বাড়ির সবাই কিন্তু তোমায় খুঁজছে। হ্যাঁ বর্দি, আমি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। বর্দি, কি বলো? আপনি নিশ্চিন্তে বিয়ে করুন, আমি আছি বর্দি। কেন বলো তো, আবার কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, মানে বৃন্দাবন ঘোষ উনি স্টেটমেন্ট দিচ্ছেন আপনার এগেনস্টে। কি বলছো তুমি? ঘোষবাবু আমার এগেইনস্টে স্টেটমেন্ট দিচ্ছেন? তবে আমার যেটা মনে হচ্ছে যে উনি স্টেটমেন্ট দিচ্ছেন না, ওনাকে দিয়ে কেউ কথাগুলো বলাচ্ছেন। কেন জানি না, আমার মনে হচ্ছে এর পিছনে রয়েছে হ্যালো। হ্যাঁ ঘোষবাবু, কৌশিকী মুখার্জি বলছি। আমি আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। ঘোষবাবু, প্রথমে আমি ভেবেছিলাম আপনাকে আমি ফোনটা করব না, কারণ আমি ভেবেছিলাম আপনি হয়তো সেই সমস্ত মানুষের মতনই, ওই কাঁকড়ার মতন যারা ওপরে ওঠে তাদেরকে টেনে নিচে নামিয়ে দেয়। কিন্তু পরে আমার মনে হলো যে আপনি হয়তো সেরকম নন। 32টা বছর আপনি আমাদের কোম্পানিতে সার্ভিস দিয়েছেন। আপনি যখন জয়েন করেছিলেন তখন আমি হয়তো অনেকটা ছোটই ছিলাম। সেখান থেকে আমি আপনাকে দেখছি। আপনার সততাকে তো আমি উদাহরণ দিই, তাই না? আচ্ছা ঘোষবাবু, আপনি কি করে, মানে আপনি কি করে পুলিশকে এরকম একটা মিথ্যে স্টেটমেন্ট দিলেন বলুন তো? কি করে? মা, আমি এখনো বিশ্বাস করি তুমি সৎ, কিন্তু আমার স্টেটমেন্ট পাল্টে গেছে। কেন বলুন তো? ইয়ে না, মানে আসলে সবটাই বোঝো তো, মানে নিউজেও তো মাঝে মাঝে মুদ্রণে ভুল হয়, তাই না? হ্যালো জগদ্ধাত্রী। হ্যাঁ বর্দীপ। জগদ্ধাত্রী, যন্ত্র, প্রেস মানে প্রেসার, মানে চাপ সৃষ্টি করা, চাপ মানে প্রেস, মানে কিছু একটা প্রেস করা, বুঝতে পেরেছো? হ্যাঁ জগদ্ধাত্রী, বৃন্দাবন কাকা চাপে আছেন, বুঝতে পেরেছো? কি বলছেন বর্দি? চাপে আছেন বৃন্দাবন ঘোষ। আমার যেটুকু মনে হলো, মানে যতটুকু ক্লু উনি আমাকে দিলেন, আমার তাতে মনে হলো উনি যথেষ্ট চাপে আছেন। আচ্ছা, যন্ত্র মানে ধরো উনি যেখানে আছেন সেখানে কোনো যন্ত্র, মানে আমি তো ধরে নিতেই পারি ওটা কোনো আগ্নেয়াস্ত্র। কিন্তু বর্দীপ, এটা কেন মনে হচ্ছে? জগদ্ধাত্রী, আমার সিক্সথ সেন্স কিন্তু তাই বলছে যে
উনি কিন্তু বিপদে আছেন। বিপদে আছেন? ইয়েস, উনি কিন্তু বিপদে আছেন। এবার জ্যাজ চ্যানেল তার কাজ শুরু করে দিক, ট্র্যাক করুক নাম্বারটাকে, ট্র্যাক করে তুলে নিক বৃন্দাবন ঘোষকে। আই এম 100% শিওর ওই লোকটা কিন্তু এখনো ততটাই সৎ আছে। উনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন, জানো তো, নিশ্চয়ই বিপদে পড়েছেন। আচ্ছা একটা কথা বলুন তো বর্দি, উনি আপনাকে ঠিক কি কি কথা বললেন? ওই তো যন্ত্র, প্রেস, আর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কোনো চাপে আছেন কিনা। উনি কিন্তু বললেন হ্যাঁ। প্রেস, প্রেশার, যন্ত্র। থ্যাংক ইউ ভেরি মাচ বর্দি। এই জন্যই আপনাকে আমি এতটা ভালোবাসি। লাভ ইউ বর্দি। দূর পাগল, দূর। তুমি তোমার কাজ শুরু করো, হ্যাঁ, ট্র্যাক করো। আর আমি এখানে সাজতে বসি। আমার মেয়ের জন্য আমি সাজতে বসি। তার বাবাকে আনতে হবে তো। একটা মেয়ের জীবনের প্রশ্ন, তার বেড়ে ওঠার প্রশ্ন। একটা মেয়ে তার বাবার কাছে কিন্তু প্রিন্সেস। তার বাবাকে ভীষণ প্রয়োজন। আমার কাকনের তার বাবাকে ভীষণ প্রয়োজন। তাই আমি তার বাবাকে নিয়ে আসছি। আর আমি নিয়ে আসছি বৃন্দাবন ঘোষকে। বাই। হ্যালো, বলুন। ঘন্টা খানেকের মধ্যে জাস্ট অ্যাক্টিভ হয়ে উঠবে। বৃন্দাবনের ফোন ট্র্যাক করে ও কিন্তু সেখানে পৌঁছে যাবে। তুলে নেবে বৃন্দাবন ঘোষকে। যত তাড়াতাড়ি সম্ভব হোটেলটা ছাড়ো আর পরবর্তী প্ল্যানে যাও। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি ম্যাডাম। এবারে আমরা নেক্সট প্ল্যানে যাচ্ছি। কিন্তু তার আগে আমার অ্যাকাউন্টে যেন টাকাটা ঢুকে যায়। হ্যাঁ মেনান, টাকা ঢুকে গেছে। দিব্যা সেন শুভ কাজে বিলম্ব করে না। বৃন্দাবন বাবু, বাবু বৃন্দাবন, আপনাকে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেবে? আপনি এখান থেকে সোজা বেরিয়ে মেট্রো ধরবেন। মেট্রো ধরে আপনি যাবেন পার্ক স্ট্রিট। হ্যাঁ, আর পার্ক স্ট্রিটে পৌঁছে ওখানে একটা ক্যাব বুক করবেন। ক্যাবটা বুক করে যাবেন আপনি হাজরা। আর হাজরা পৌঁছে আপনি একটা অটো ধরবেন। অটো ধরে যাবেন ভবানী ভবন। কি কলকাতা শহরে সব রাস্তা চেনেন তো? হ্যাঁ, এত সব করতে যাবো কেন? এটা গোল খাওয়াচ্ছি। ওই জ্যাজ সান্যালকে একটু ঘোল খাওয়াচ্ছি। ওই জ্যাজ সান্যাল আপনার নাম্বার ট্র্যাক করা শুরু করে দিয়েছে। ও বুঝতে পারছে না, তা আমরা ইচ্ছে করে নাম্বারটা ট্র্যাক করাচ্ছি। না হলে কখন আপনার ফোন থেকে সিম কার্ডটা বার করে ফেলে দিতাম। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। ইয়েস, আমি এবং আপনি, আমরা দুজনেই খুব ভালো করে জানি যে আপনি মিথ্যে কথা বলছেন। আমার কিছু বলার নেই। হ্যালো জগদ্ধাত্রী, তোমাকে একটা কথা বলছি। বলুন। জগদ্ধাত্রী, আমি অপরাধ দমন শাখার সাথে তো যুক্ত নই, কিন্তু তবুও আমার মনে হচ্ছে যে কি বটে, ওনাকে ছেড়ে দাও। বটে? হ্যাঁ জগদ্ধাত্রী, উনি পার্টিকুলার কোনো একটা কারণে মিথ্যে কথাটা বলছেন।
মানুষটা অত্যন্ত সৎ, অত্যন্ত ভালো মানুষ। আমি তোমাকে বলছি, মানুষটা অত্যন্ত সৎ এবং নির্বিরোধী একটা মানুষ। কোনো একটা কারণে উনি মিথ্যে কথাটা বলছেন। ওনাকে ছেড়ে দিলে উনি ঠিক সেখানেই পৌঁছাবেন যেখানে ওনার মিথ্যে কথা বলার কারণটা লুকিয়ে আছে। That's great, Bharti. Genius. You are a genius, Bharti. জিনিয়াস নই, তবে ওই যে বললাম, তোমার আর আমার একটা জায়গাতেই মিল আছে, সিক্সথ সেন্স। Yes, Bharti. Sixth sense. রাখছি। বৃন্দাবন বাবু, আপনি এখন আসতে পারেন। কি বলছো কি? উনি চলে যাবেন? আপনি যেতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভদ্রলোকের বিবেকে বাজছে মিথ্যে কথা বলার জন্য। তাহলে ছেড়ে দিলে? ছেড়ে দিলাম? এই বুদ্ধিটা বড়দির। বড়দি বললেন উনি ঠিক যেই কারণে মিথ্যে কথা বলছেন ওনাকে ছেড়ে দিলে উনি সেই কারণটার কাছে গিয়ে পৌঁছাবেন। আমি যাই সাধুদা। কোথায়? আপাতত অনুসরণ, অনুসন্ধান। আমি এগোলাম। দিদি আছেন? হ্যালো। কি কতক্ষণ সংবাদটা চেপে রাখবে? আমি তো কম্পোজ করে রেখে দিয়েছি, এডিটোরিয়াল লিখছি। এবার ওনার সম্বন্ধে লেখাটা আমিই লিখছি। বিয়ের মণ্ডপ থেকে সোজা পুলিশ হেফাজতে কৌশিকী মুখার্জি। দিদি আছেন না? 7 মণ তেল পড়বে না, কেউ নাচবে, বুঝতে পেরেছে? দুটো মাথা কাজ করছে, একটা কৌশিকী মুখার্জির আর একটা আমার। আপনি না জাস্ট খড়কুটোর মতন উড়ে যাবেন। এই একদম বড় বড় কথা বলো না। তুমি বুঝতে পারছো না কৌশিকী মুখার্জি কোথায় দাঁড়িয়ে আছে? আগুনের ওপর দাঁড়িয়ে আছে কৌশিকী মুখার্জি, আগুনের ওপর। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে সেই আগুনেই জল ঢালবে দুজন মিলে। আর এই রহস্যের পেছনে না আর কেউ না, একজন মানুষ আছে, আর সেটা হচ্ছেন আপনি দিব্যা সেন। আপনি সেটা। আর এই রহস্যের পেছনে যিনি বসে আছেন না, তিনি অলরেডি নিউজ কম্পোজ করে ফেলেছেন। বাট এই খবরটা তো পাঁচখান হওয়ার কথা নয়। দিব্যা সেন, এই ফোনটা করে আপনি জাস্ট প্রমাণ করে দিলেন যে আপনি অনেকটাই জানেন। যদিও আমি এটা জানতামই যে আপনি অনেকটাই জানেন। যাই হোক, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। আপনি বললেন না কি সব কম্পোজ টম্পোজ করছেন, আপনি না সেগুলো রেখে দেন। শুধু একটা কাজ করবেন, কৌশিকী মুখার্জির নামটা সরিয়ে আপনি দিব্যা সেন করে দেবেন। সব আমি আসছি। আজ তুই চলে যাবি অন্য কোথাও, অন্য ঘরে। সেই ঘর তুই আলো করবি। আমি জানি তুই যেখানেই যাবি সেখানেই সেই ঘর আলোকিত হবে, আলোকময় হবে। সেইভাবেই তো বড় হয়েছিস তুই। তোর শিক্ষা দীক্ষা, তোর রুচি, তোর চলাফেরা সব যে অনুকরণীয়, অনুকরণযোগ্য রে মা, অনুকরণযোগ্য।
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যাতে জীবনের সুখ খুঁজে পাস, আনন্দ খুঁজে পাস, আর যেটুকু দুঃখ তুই জীবনে পেয়েছিস সেইটুকু যেন ঈশ্বর তোকে ভুলিয়ে দেন। এই প্রার্থনাই করি রে মা, এই প্রার্থনাই করি। দাদা, মন খারাপ করিস না। মন খারাপ তো হবেই রে, ও যে এই বাড়ির কতখানি তুই তো ভালো করে জানিস সাধু। জানি, কিন্তু ওকেও তো বাঁচতে যেতে হবে, বিশেষত কাকনের জন্য। দাদা, কাকনের একটা বাবার প্রয়োজন, তাই না? তাই কাকন, কৌশিকী, সমরেশ ওরা একসঙ্গে সুখে থাকুক, এইটুকুই প্রার্থনা কর। তাই তো করছি, তাই তো করছি রে, কিন্তু কিন্তু বুকের ভেতরটা যে ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। আর ওর মা পাশের ঘরে কাঁদতে বসেছে, মেয়েকে ছেড়ে থাকতে পারবে না। বাবা, তুমি এত চিন্তা করো না, আমি তো কোথাও যাচ্ছি না। তুই যাচ্ছিস না মানে? যাচ্ছি না মানে আমি ঠিক দুবারই সামলে নেব। তোমরা ঠিক থেকো বাবা, তোমরা একটু ভালো থেকো, ব্যাস, তাহলেই হবে। কিন্তু এত বড় ব্যবসা আমি আমি কি করে সামলাবো? আমি তো কিছু জানি না, তুই তো সব করিস, তুই সামলাস। না না, আছে তো, উৎসব আছে, মেহেন্দি আছে, ওরা জানে, ওরা ঠিক সামলে দেবে। আপনি একদম চিন্তা করবেন না দাদা, ওরা তো আছে। আর ওরা আপনিও তো জানেন, জানেন না তা তো নয়, আপনার ভাই আছে, সে তো ব্যবসার সমস্তটাই জানে। হ্যাঁ, বলতে পারেন কৌশিকী ওর একেবারে ছায়া সঙ্গী। কাকিমণি, এখন ব্যবসাটা আমিই সামলে নেব, তুমি একদম চিন্তা করো না। ঘর ছাড়লে যে ব্যবসাটাকেও ছাড়তে হবে তার তো কোনো মানে নেই। তুই কি ওখান থেকে ব্যবসা অপারেট করবি নাকি? ইম্পসিবল। ঘর সংসার করবে আবার ব্যবসাও করবে, এটা হয় নাকি? আরে না না না, এখন এসব কথা থাক। উফ, গরিমা কি এখন আমাদের বড়দিকে সাজাতে হবে। কেন দেরি হয়ে যাচ্ছে তো, বিয়ের সাজে বড়দিকে খুব সুন্দর করে সাজাবো। আর বড়দি আমার বিয়ের অনুষ্ঠানে যত বড় প্রোগ্রাম করেছিল, আমি তার থেকেও বড় প্রোগ্রাম করতে চাই। উই অল উইল সেলিব্রেট। ইয়েস, উই অল উইল সেলিব্রেট। একদম, সিনিয়ররা এবার দর্শক হয়ে যাবে। আমরা বড়দিকে সাজাবো আর তার সাথে থাকবে 70s এর স্পেশাল সং। মাথা খারাপ, সব কটার মাথা খারাপ। না না, জেঠুমনি এরকম মাথা খারাপ বললে কিন্তু হবে না। আরে চলো চলো চলো, শোনো, এসব দুঃখ কষ্টের কথা না পরে হবে, এখন আমাদের শুরু হবে আজকে স্পেশাল ইভেন্ট। রাধার অভিসারের সাজ শুরু হবে। আপনি গুরুজন, সজ্জন ব্যক্তি, আপনার 32টা বছরের চাকরি জীবন আপনি কালিমা লিপ্ত করছেন, আপনার মালকিনের নামে মিথ্যে কথা বলছেন। সেটা যে কোনো পরিস্থিতিতেই হতে পারে, হতে পারে হয়তো আপনার স্ত্রীকে গান পয়েন্টে রাখা হয়েছিল, তাই জন্য আপনি মিথ্যে বলেছেন। কিন্তু বৃন্দাবন বাবু, এবার আপনাকে সত্যিটা বলতে হবে। সত্যিটা বলুন বৃন্দাবন বাবু, সত্যিটা বলে পাপস খালন করুন। আপনি তো জানেনই আমাদের ডিপার্টমেন্ট কিন্তু কাউকে রিঅ্যাক্ট করে না। তুমি আমাকে হুমকি দিচ্ছ? অবভিয়াসলি, এটা একজন মহিলার রেপুটেশনের প্রশ্ন, তার সারা জীবনের রেপুটেশন, তার কোম্পানির গুডউইলের প্রশ্ন। এই সব কিছু ডিপেন্ড করছে আপনার একটা স্টেটমেন্টের উপর, বুঝতে পারছেন আপনি?
আপনার স্টেটমেন্ট না বদলালে কৌশিকী মুখার্জিকে অ্যারেস্ট করে ডিপার্টমেন্টে নিয়ে আসা হবে ইন্টারোগেট করার জন্য। আপনি বুঝতে পারছেন? আপনার স্টেটমেন্ট তো বদলাতেই হবে। তুমি কি আমাকে জোর করে ভয় দেখিয়ে স্টেটমেন্ট পাল্টাবে? বাবা, আপনার সুর তো দেখছি একদম পাল্টে গেছে। জোর করে কিংবা ভয় দেখিয়ে নয়, শুট করে দেবো একদম। কি? শুট করে দেবো কিন্তু আপনাকে। মহাভারতে যখন পিতামহকে বাণ মারা হয়েছিল না, খুব শ্রদ্ধার সাথেই কিন্তু মারা হয়েছিল, সেরকমই আপনাকেও শুট করে দেবো বৃন্দাবন বাবু। এটা আমাদের পুরাণেই আছে, তাই না? এবার কি আপনি বলবেন যে কার কথায় আপনি কাজটা করেছেন? কি হলো বলুন, বলুন বৃন্দাবন বাবু, চুপ করে থাকবেন না, প্লিজ আনসার মি। স্যার বলো। দিদি আছেন? মানে এবার মনে হচ্ছে আমি বুঝতে পারছি পুরো খেলাটা কি। এই বাদল কাঁঠাল বাঁকা, বল কে পাঠিয়েছিল তোদের? মুখ বন্ধ করে থাকবি না, বল কে পাঠিয়েছিল, বল বল, মুখ খোল, মুখ খোল, বল কে পাঠিয়েছিল তোদের, বল কি হলো, বল, মুখ খোল, মুখ খোল, বল, মুখ খোল, বল কে পাঠিয়েছিল, চুপ করে থাকবি না, বল বল, মুখ খুলবি না, না মুখ খুলবি না, না শুট করে দেবো, শুট করে দেবো, শেষ করে দেবো তোকে, বল, বল কে পাঠিয়েছিল, বল কে? দিদি আছেন, গুড গুড। স্যার, বডির কোম্পানির আসল কম্পিটিটর যে, এবার মনে হচ্ছে তার ওবি ভ্যান, তার রিপোর্টার সবকিছু জাস্ট রেডি। আজকে সন্ধ্যেবেলা বডির যখন রেজিস্ট্রি হবে না, তখন খানা তল্লাশি চালাবে, লাইভ টেলিকাস্ট করবে। আমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দিতে হবে, ওনার ওপরেই একটা স্টোরি হবে, আর সেটার লাইভ টেলিকাস্ট হবে। কি বলো তো দাদা, কত দেরি হয়ে যাচ্ছে তো। এত দেরি করছে সমু, হ্যাঁ সমু, আয় আয়, দেরি হয়ে যাচ্ছে। আরে আসছি আসছি, চ রেডি? হ্যাঁ হ্যাঁ রেডি। এ বাবা সৌদা, যাই বলো তোমাকে কিন্তু ঠিক বর বর লাগছে না। কেমন বড়বড় মনে হচ্ছে, বড়বড়। কি যে একটা পড়লি না, বললাম ধুতি পাঞ্জাবিটা পর। আরে আমি তো চেয়েছিলাম বিয়েটা বিয়ের মতো করেই হোক, কিন্তু কৌশিকী তো বললো খালি রেজিস্ট্রি করবে, তাই এত ঢাকঢোল পিটিয়ে যাওয়ার কি দরকার? সে ঠিক আছে, ঢাকঢোল নাই বাজলো, কিন্তু উলুধ্বনি তো হবে, শঙ্খ তো বাজবে। কি গো, তোমরা উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও। আচ্ছা শোনো শোনো শোনো, আস্তে আস্তে এগোনো যাক, দেরি হয়ে যাবে। চলো শোন, আচ্ছা শুন। হ্যালো হ্যালো, আরে তোমরা কোথায়? কতক্ষণে আসবে? আরে লগ্ন তো বয়ে যাচ্ছে। দেখো, এই তো শুভ দৃষ্টি না হোক, সিঁদুরদান না হোক, সপ্তপদী না হোক, আরে বিয়ে তো বটে। হ্যাঁ, আরে লগ্নের মধ্যে সইটা তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। কি হলো কি হলো? আরে ওই বাড়ি থেকে ফোন এসেছিল, খুব তাড়া দিচ্ছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কৌশিকের কাকাই ফোন করেছে, আমাদের বেরোতে হবে। চলো, করবেই, দেরি তো হচ্ছে। চল চল চল, আর দেরি করিস না, চলো 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 চলো, বেরো বেরো, চল চল চল। চাঁদু, এই চাঁদু, আরে তোর বৌদি কোথায় গেল বলতো? বৌদি বৌদি ওই ঘরে বসে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে। কাঁদছে কেন?
মেয়ের বিদায় হবে, তাই বিয়ের বিদায় উনি নিতে পারছেন না, সেই কারণে হাও হাও করে কেঁদে গেছে। আচ্ছা, এই মহিলাকে নিয়ে কি করি বলতো? এত কান্নার কি আছে? হ্যাঁ, এই বয়সে কেউ কাঁদে? দাদা, তোর চোখ তো ছলছল করছে রে। আমার চোখ ছলছল করছে? কই না তো। দেখ দাদা, মেয়েকে তো বিদায় দিতে হবে, তো তার জন্য তোর চোখ ছলছল করা মানা এই বুড়ো বয়সে? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো। তোর মেয়ে তোর সঙ্গে থাকে তো, এরপর যখন গরিমার বিদায় হবে, বাড়ি থেকে বিয়ের পর বিদায় হবে, তখন দেখবো তুই কাঁদিস না কাঁদিস না। এই দেখো, দাঁত বের করে হাসছে, ঠাস করে একটা চড় দেবো, তখন বুঝবি। আরে কি করছো কি তোমরা? ঝগড়া করছো কেন দুই ভাইয়ে মিলে? আরে ঝগড়া করবো কেন? ওই দেখ না, বড়দা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। জেঠুমণি, দেখ না, চাঁদু তখন থেকে কি বলছে, আমার চোখ ছলছল করছে, আমি নাকি কাঁদছি। আসলে না, কি যে একটা চোখে পড়লো, তখন থেকে চোখটা কড়কড় করছে, পোকা নাকি। দেখ দেখ, তো জেঠিমা ঘরে কাঁদতে শুরু করেছে, কাঁদছে বসে। কি করেছে সামলাই এখন। ভার্গবী, ভার্গবী কই গো, শুনছো? নিজের কান্না লুকোতে চলে গেল। সত্যি তো, বড়দি যখন এই বাড়ি ছেড়ে চলে যাবে, বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তাই না কাকাই? ফাঁকা বাড়ি তো দরকার। মানে? মানে তোর মা যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা পূরণ হবে কি করে? কি বলছো কি? এসব কিছু হবে বড়দির বিনিময়? কাঁদছো কেন? মাম্মি, মাম্মি, আমার আমার খুব বিপদ মাম্মি, আমার খুব বিপদ, আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। আমার কি হবে, আমার কি হবে মাম্মি? আমার খুব বিপদ, আমার খুব বড় বিপদ। কি হয়েছে আমাকে বলবে তো, কি হয়েছে? ওই ওই অফিসে গিয়ে প্রথমে যে কাজটা আমি করতে চেয়েছিলাম, সেটা হলো বড়দিকে ওই চেয়ারটা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। বড়দির রেপুটেশন, গুডউইল সবকিছু আমি নষ্ট করে দিতে চেয়েছিলাম। বড়দিকে আমি বদনাম করে দিতে চেয়েছিলাম। তার জন্য আমি একটা গেম খেলেছিলাম। কি গেম খেলেছিলে? বলছো কি তুমি? হ্যাঁ মাম্মি, জ্যাজ সান্যাল একটু আগে আমাকে ফোন করেছিল। ওরা সবকিছু জানতে পেরে গেছে।
ওই বৃন্দাবন ঘোষ স্টেটমেন্ট দিয়েছে। উনি বলেছেন এই সব কিছুর পেছনে আমি রয়েছি। এবার কি হবে মামি? এবার কি হবে? আমি তো খুব জোর ফেসে গেলাম, আমার খুব ভয় করছে। এবার কি হবে? আমার কি হবে মাম্মি? কিছু হবে না, আমি তো আছি, একটা না একটা ব্যবস্থা করবো। আমি ভয় পেও না, ভয় পেও না। তোমার বাবা, তোমার মা একসাথে থাকবে, আর তুমি আলাদা। কখনো শুনেছো যে তোমার কোনো ফ্রেন্ডসে মা বাবা বিয়ে করেছে? তোকে ছাড়া বাঁচবো না রে কাকুন, আমি তোকে ছাড়া তো বাঁচবো না। আমি সব ছাড়তে পারি, তোকে আমি কখনো ছাড়তে পারবো না। হ্যালো, সাধু বটব্যাল বলছি। আপনাকে একবার ডিপার্টমেন্টে আসতে হবে। কি বলছোটা কি তুমি? কে? লক্ষণ বাবু, মুখ খুলুন, বলুন। আমি এখন সিসিটিভি ফুটেজে দেখতে পেলাম কাকন বেবি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। খুব জোরে জোরে হাঁটছিল, দেখে মনে হলো যেন পালিয়ে যেতে চাইছে। তখন আপনি কি করছিলেন? হ্যাঁ, তখন আপনি কি করছিলেন? তখন আপনি মনিটরের দিকে চোখ রাখেননি না? তখন কেন দেখেননি আপনি? আপনার দায়িত্ব ছিল তো টোটাল ট্রাফিকটা কন্ট্রোল করার। তখন কেন আপনি দেখেননি? কেন আপনি মনিটরের দিকে চোখ রাখেননি? কোন রকম কোন বিপদ ঘটলে আগাম সংবাদ দেওয়াটা আপনাদের কাজ, তাই তো? কি করছিলেন ওখানে বসে? কি করছিলেন আপনি ওখানে বসে? এর নাম ডিউটি? ম্যাডাম, আমি মিস করে গেছিলাম। হালকা আফিমের মৌতাত আর কি, একটু নেশা ভাঙ করেন তার ফল আর কি। বরদীপ, এই পেন ড্রাইভে ফুটেজগুলো আছে, তুমি চাইলে দেখতে পারো। আমি এখন থেকে কি করব? আমি এখন থেকে কি করব? আমার মেয়েকে বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা গেছে। তা সত্ত্বেও আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড হাতে হাত রেখে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসেছিল। আপনাকে এক্সপ্লেন করে দেওয়া উচিত। ইয়েস, আপনাকে কাজ থেকে বার করে দেওয়া উচিত। আপনাদের এজেন্সিকে জাস্ট টার্মিনেট করে দেওয়া উচিত। ম্যাডাম প্লিজ প্লিজ আপনি শান্ত হন। তবে এর থেকে একটা সিদ্ধান্তে আসা যায় বর্তি। কি সিদ্ধান্ত? কাকনকে কেউ বাড়ির গেট থেকে তুলে নিয়ে যায়, ওর নিজের ইচ্ছায় গেছে। যেহেতু ওর চোখে জল ছিল, তার মানে ওর মনে কোনো কষ্ট ছিল না বা আঘাত পেয়েছিল। হয়তো তোমার আর সমরেশদার বিয়েটাও মেনে নিতে পারি। কি বলছোটা কি স্বয়ম্ভু? তুমি কি বলছো সব? কাকনের উৎসাহ দিয়ে তো সবকিছু হয়েছে। ও তোর বাবাকে চেয়েছিল। ও নিজে ওর বাবা মাকে একসঙ্গে দেখতে চেয়েছিল।
এত এত কিছু আয়োজন, এত আয়োজন। কাকনের বাবার প্রয়োজন ছিল, স্বয়ম্ভু কাকনের বাবার প্রয়োজন ছিল, আদারওয়াইজ কৌশিকী মুখার্জির কখনো বিয়ের প্রয়োজন আর ছিল না। স্বয়ম্ভু, আমি আমার বিজনেস নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার সোসাইটি নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমি যথেষ্ট সুখী ছিলাম, বিশ্বাস করো। শুধুমাত্র এই কাকনের জন্যই সবটা করা হয়েছে। তাহলে কাকন কাঁদলো কেন? কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল কেন? ইয়েস, লাখ টাকার প্রশ্ন। এটাই লাখ টাকার প্রশ্ন যে কাকন কেন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। কৌশিকী, কোনো খবর পাওয়া গেল? না কাকুমণি, কোনো খবর পাওয়া যায়নি, তবে একটা সূত্র পাওয়া গেছে। কি সূত্র? ওই রাস্তায় সিগন্যালে যারা ভিক্ষা টিক্কা করে না, তাদের একটা র্যাকেট আছে। ওই র্যাকেটের যে মাথা, তার ওখানে নাকি কাকনকে দেখা গেছে। কি বলছিস তুই? তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস? পারছি কাকুমণি, আমি বুঝতে পারবো না? আমার মেয়ে তো, আমি তোর মা, আমি তো বুঝতে পারছি কাকুমণি। আমার শুধু একটা ভুল, শুধু ওইটুকু মুহূর্তের জন্য আমি ওকে চোখে চোখে রাখতে পারিনি। শুধু ওইটুকু মুহূর্তের জন্য আমাকে চোখে চোখে রাখতে পারিনি বলে মেয়েটা কোথায় বেরিয়ে গেল আমি বুঝতে পারছি না। কোথায় গেল বলো তো? কাকুমণি জানো, আমাদের যে সিকিউরিটি ইনচার্জ লক্ষণদা আছে না, লক্ষণদা সিসিটিভি ফুটেজ চেক করে বলেছে ও নাকি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। ও নাকি কাঁদতে কাঁদতে, ওইটুকু একটা বাচ্চা মেয়ে কাঁদবে কেন বলো তো? কিসের এত অভিমান? আমি তো এটাই বুঝতে পারছি না, বুঝতে পারছি না ওর কিসের এত অভিমান। আমার মেয়েটাই তো চেয়েছিল ওর বাবা মা একসাথে থাকুক। আমি বুঝতে পারছি না জানো, কাঁদতে কাঁদতে কেন বেরিয়ে গেল। আমি উৎসব মেহেন্দি, উৎসব মেহেন্দি, উৎসব মেহেন্দি, উৎসব মেহেন্দি। ওদের ডাকছো কেন? কাকুমণি প্লিজ, প্লিজ, দরকার আছে। উৎসব, উৎসব। কি হয়েছে? কি হয়েছে বর্দি? গরিমা কাকনকে সাজাতে চেয়েছিল, তাই তো? আমি কি করে জানবো? গরিমা নিজে আমাকে বলেছে গরিমা সাজাতে পারছিল না, তাই সেই দায়িত্বটা তুমি আর উৎসব নিয়েছিলে। ওদের ডাকছো কেন? কাকুমণি প্লিজ, প্লিজ, দরকার আছে। উৎসব, উৎসব। কি হয়েছে? কি হয়েছে বর্দি? গরিমা কাকনকে সাজাতে চেয়েছিল, তাই তো? আমি কি করে জানবো? গরিমা নিজে আমাকে বলেছে গরিমা সাজাতে পারছিল না, তাই সেই দায়িত্বটা তুমি আর উৎসব নিয়েছিলে। তুমি নিজের হাতে ওকে সাজাতে চেয়েছিলে, সাজিয়ে গুছিয়ে ওকে ড্রয়িং রুমে নিয়ে আসার কথা ছিল, যেখানে রেজিস্ট্রি হচ্ছিল, যেখানে আমি আর সমরেশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছিলাম, তাই তো? না মানে সত্যি তো এটা? ওকে প্রশ্ন করছো কেন? যদি সত্যি হয় তো অসুবিধাটা কি? অসুবিধা একটাই কাকিমণি, অসুবিধা একটাই, মেয়েটা ঠিক তারপরেই ওখান থেকে বেরিয়ে চলে যায়। ওকে সাজাতে পেরেছিলে তুমি?
মেহেন্দি তুমি ওকে সাজাতে পেরেছিলে কি পারোনি? না। মেহেন্দি তুমি ওকে সাজাতে পেরেছিলে নাকি সাজাতে চাওনি? বড়দি, আমার সিক্সথ সেন্স কিন্তু অন্য কথা বলছে মেহেন্দি। কি 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 বলছে তোর সিক্স সেন্স কি বলছে? কাকুমণি, আমার কিন্তু সিক্সথ সেন্স বলছে যে কোনোভাবে এই ঘটনার সাথে উৎসব আর মেহেন্দি যুক্ত নয় তো? বড়দি, তুই কি বলছিস? তুই কি বলছিস আমি ঠিক বুঝতে পারছি না। কি যুক্ত নয় তো মানে? উৎসব, আমি কিন্তু চাইল্ড সাইকোলজি খুব ভালো বুঝি, জানিস তো? আর তার থেকেও বেশি ভালো বুঝি তোদের দুজনের সাইকোলজি। ও কি বলে গেল? ও কি বলে গেল? কথা বলছিস না কেন? উত্তর দে। ও কি বলে গেল? উত্তর দে, উত্তর দে। ও কি বলে গেল? ছাড়ো ড্যাড, ছাড়ো। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। সর্বনাশ করে দেবো আমি ওই কৌশিকী মুখার্জির, সর্বনাশ করে দেবো।